অনেক আপু রিকোয়েস্টের ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। অনেক পছন্দের একটা সবজি, আর এই সবজিটা ফ্রোজিং করে দেখাতে হবে। সত্যি বলতে এই সবজিটা কিন্তু এক সিজনই হয়, আর এটা ফ্রোজিং করা অনেকটাই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে বিটরুট। এই বিটরুট কিন্তু অনেকেরই পছন্দের সবজি, কিন্তু এটা সারা বছর পাওয়া যায় না। এটা এত একটা উপকারী সবজি, অনেক রোগের ওষুধ এটা, কিন্তু আমরা সারা বছর খেতে পারি না, কারণ এটা এক সিজনই হয়। এখনই এটা সিজন। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ বিটরুট উঠেছে, আর দামও অনেক সস্তা। কিন্তু আনসিজনে এটার দাম এত বেশি হয়, আমাদের মতো মধ্যবিত্তরা কিনে খাওয়ার মতো অবস্থায় থাকে না। সত্যি বলতে এই বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক উপকার। তাই আমার আপু বলেছেন এটা কিভাবে আসলে ফ্রোজিং করা যায়। যদি ফ্রোজিং করে রাখতে পারতাম তাহলে হয়তো সারা বছর খেতে পারতাম। তো যাই হোক আপু, আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ফ্রোজিং করতে হয়, আর ফ্রোজিং করে সারা বছরের জন্য রেখে দিবেন। বিটরুট কিন্তু শুধু শুধু খেতে একদমই তেমন একটা ভালো লাগে না। তার জন্য দুইটা গাজরও নিয়ে নিয়েছি, আর গাজরগুলো এখন সাথে ফ্রোজিং করব। সত্যি বলতে আমার কাছে বিটরুট কিন্তু আগে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু এখন ভীষণ ভালো লাগে। তবে আমি যে পদ্ধতিতে খাই সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো যাই হোক, সবগুলো এখন কেটে নিয়েছি। এই যে লম্বা লম্বা করে কেটেছি। আর এখন আমি একটা প্লেটে এগুলোকে তুলে রাখছি। আর এগুলো থেকে এখন একটু একটু করে একটু পানি পানি বের হচ্ছে। ওগুলো আমি শুকাতে দেওয়ার জন্য রেখে দিয়েছি এক সাইডে। রোদে শুকাতে হবে না, এমনি ঘরের যে কোনো এক জায়গায় রেখে দেন। আর পরবর্তীতে টিস্যু দিয়ে সুন্দর করে পানিটা টেনে টেনে নিয়ে নেবেন। এতে করে বিটুটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তখনই ভালো হবে। তো যাই হোক, এর ফাঁকে আমি গাজরটাও একটু কেটে নেই। গাজরটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর গাজরটাও ঠিক সেম পদ্ধতিতে আমি রেখে দেব। সত্যি বলতে এই গাজর যদি সাথে দিয়ে আপনি বিটরুটটা খান, আপনার মনেই হবে না যে আপনি বিটরুট খাচ্ছেন। কারণ বিটরুটটা একটু অন্যরকম লাগে খেতে, গাজরটা দিলে ভালো লাগে। তো যাই হোক, এই তো গাজরটাও নিয়ে নিলাম কেটে। এখন গাজরটা সেম পদ্ধতিতে আমি একটু শুকিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এগুলোকে ফ্রোজিং করব। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন শুকনো শুকনো বিটরুট গুলো আমি সুন্দর করে বাটিতে সেট করে রেখে দিচ্ছি। তো এভাবে ফ্রোজিং করতে হয়, এর বেশি কিছুই লাগে না। এটা কিন্তু ফ্রোজিং করা অনেক সহজ। আর বিটরুট কিন্তু সারা বছর পাওয়া যায় না। আর এই ফ্রোজিং এর আরো একটা সুবিধা আছে, অনেকে আছেন প্রতিদিন বিটরুট কাটতে চান না, তাদের জন্য এই পদ্ধতিটা অনেক উপকারী। একবারে কেটে রেখে দেবেন, বাস এখান থেকে দুই চার টুকরা করে বের করে খেতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। প্রতিদিন আর কাটতে হবে না, বিটরুট কাটা কিন্তু অনেক কষ্ট। এখন সেম পদ্ধতিতে গাজরের পানিটাও তুলে নিয়েছি। আর এখন আমি জিপলক ব্যাগে রেখে দিচ্ছি। এটা রেখে দিচ্ছি জিপলক ব্যাগে, কারণ গাজর জিপলক ব্যাগে থাকলেও কোনো সমস্যা নেই, তবে বিটরুটটা বাটিতেই রাখবেন, তাহলে আপনার ব্যবহার করতে সুবিধা হবে। আর অন্যান্য কোনো কিছু চাপে চ্যাপ্টা হয়ে যাবে না। তো যাই হোক, এই তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অনেকক্ষণ, তারপর বের করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই তো এখন দেখাচ্ছি, একটু পানিতে দিয়ে দেখাচ্ছি যে কালারটা ঠিক আছে কিনা। দেখেন, এই যে পানিতে দেওয়ার পর দেখেন সেম কালার চলে এসেছে, দেখেছেন? কোনো রকমের পার্থক্য নেই। আর এই যে গাজরটা এখন পানিতে দিয়ে দেখাচ্ছি এটার কালারটা আছে কিনা। দেখেন গাজরটার কিন্তু কালারটা সেম আছে। তো যাই হোক, বিটরুট আর গাজর একসাথে খেতে বেশি ভালো লাগে, তার জন্য একসাথে করে দেখিয়েছি। তো যাই হোক, বিটরুট আর গাজর প্রতিদিন সকালে কাটার ঝামেলা ছাড়াই সুন্দর করে আমি এগুলো দিয়ে জুস বানিয়ে খেতে পারবো। আবার চাইলে রান্না করেও খেতে পারবো, কোনো রকমের অসুবিধা হবে না। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।